আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশে স্বস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় পুষ্টি মাস কর্মসূচির সূচনা করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী আজ আদি সেবা পর্বরও সূচনা করবেন। দেশের প্রথম পিএম মিত্র পার্কের ভিত্তিপ্রস্তরও স্থাপন হবে তার হাত দিয়ে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বিজেপি আজ সারা দেশে সেবা পাখওয়াড়া বা সেবা পক্ষ পালনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সেবা পাখওয়াড়ার অঙ্গ হিসেবে 15টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। খারাপ আবহাওয়া ও ভূমিধসের ফলে টানা 22 দিন বন্ধ থাকার পর জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ে বৈষ্ণোদেবী যাত্রা আজ আবার শুরু হয়েছে। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্র তথা শিল্পের দেবতার আরাধনা করা হচ্ছে। মহিলাদের একদিনের ক্রিকেটে চণ্ডীগড়ে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ধারে এক অনুষ্ঠানে সুস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের সূচনা করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসূচির পক্ষে জোরালো সওয়াল করে বলেন 140 কোটি ভারতবাসীর অদম্য উৎসাহে এই স্বপ্ন সাকার করে তোলা সম্ভব হবে। आज इसी प्रेरणा से भारत के हम 140 करोड़ लोगों ने विकसित भारत बनाने का संकल्प लिया है और विकसित भारत की इस यात्रा के 4 सबसे प्रमुख स्तंभ है। भारत की नारी शक्ति, সারা দেশে জেলা হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। একই সঙ্গে শ্রী মোদীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। সফরকালে শ্রী মোদী প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবেন। মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সুমন সখী চ্যাটবটের সূচনা করছেন তিনি। সিকল সেলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে প্রধানমন্ত্রী ওই রাজ্যে 1 কোটি সিকল সেল স্ক্রিনিং এবং কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, শ্রী মোদীর অসাধারণ নেতৃত্বের মাধ্যমে দেশে মহান লক্ষ্যে অর্জনের সংস্কৃতি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, তার দূরদর্শী নেতৃত্ব ভারত বিশ্বমঞ্চে নিজের অবস্থান উজ্জ্বল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর 75 বছরের জন্মদিনে শ্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তার অনুপ্রেরণা ও শক্তি ভারতকে নতুন দিশায় চালিত করেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল প্রধানমন্ত্রীকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ভারসাম্য নেতা হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, শ্রী মোদী 27টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন, যা সম্ভবত বিশ্বের আর কোনো নেতাই পাননি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও বিজেপির নেতৃবৃন্দ নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উদযাপন উপলক্ষে আজ ইন্ডিয়া গেটে সেবা সংকল্প পদযাত্রায় অংশ নেন। মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। এর আওতায় তিনি স্বচ্ছতা হি সেবা, এক পেড় মা কে নাম এবং স্বচ্ছ নারী সশক্ত পরিবার সহ বিভিন্ন কর্মসূচিতে সামিল হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি আজ সারা দেশে সেবা পাখওয়াড়া বা সেবাপক্ষ পালনের উদ্যোগ নিয়েছে। মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিজেপি জানিয়েছে, প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনসেবা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রী মোদীর ভূমিকা অতুলনীয়। এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বালুরঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যান্ত্রিক সরঞ্জাম বিতরণ করবেন এবং বিকেলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ তাকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মজুমদার। অন্যদিকে সেবাপক্ষ পালনের অঙ্গ হিসেবে 21 তারিখে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও কলকাতা ও শিলিগুড়িতে নম ম্যারাথনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনে রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিনন্দন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বালুরঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যান্ত্রিক সরঞ্জাম বিতরণ করবেন এবং বিকেলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়ে আজ বিশাল রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লির আইটিওতে রক্তদান করেন। তিনি বলেন, हमारे आदर्श पुरुष विश्व में विख्यात यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के जन्मदिन पर मेगा ब्लड डोनेशन ड्राइव आरंभ हुई है। मुझे भी सौभाग्य मिला है ब्लड डोनेशन का। देश के जन जन से मैं आह्वान करूंगा कि सेवा की भावना के साथ 140 करोड़ देशवासियों की सेवा में हम सब जुट जाएं। অখিল ভারতীয় তেরাপান যুবক পরিষদ দেশজুড়ে 7,000-এর বেশি রক্তদান শিবিরের আয়োজন করেছে। একদিনে 3 লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ এই সংগঠনটির লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এই শিবির পরিদর্শন করে এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে নতুন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে 15টি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে আছে হাসপাতালের ব্লক, 101টি আয়ুষ্মান আরোগ্য মন্দির, 150টি ডায়ালিসিস কেন্দ্র, নজরদারির জন্য 75টি ড্রোন ইত্যাদি। এছাড়াও বর্জ্য থেকে শক্তি উৎপাদনের 2টি কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। উপভোক্তাদের সুরক্ষা এবং জালিয়াতি রুখতে পেমেন্ট এগ্রিগেটরদের জন্য রিজার্ভ ব্যাংক সংশোধিত নির্দেশিকা জারি করেছে। রিফান্ড সংক্রান্ত বিষয়ে ডেটা সুরক্ষা, জালিয়াতি মোকাবিলা ব্যবস্থাপনা নিয়ে এই নীতি আনা হলো। পেমেন্ট এগ্রিগেটর যারা উপভোক্তাদের পেমেন্ট ভার্চুয়াল মাধ্যম সহ নানাভাবে মার্চেন্টদের পাঠায় তাদের এই নতুন নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে, যা এই সংক্রান্ত নানান অভিযোগ নিষ্পত্তিতে সাহায্য করবে। সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত কৃষি বিকশিত ভারত। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্রের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। খারাপ আবহাওয়া ও ভূমিধসের ফলে টানা 22 দিন বন্ধ থাকার পর জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় ত্রিকুটা পাহাড়ে বৈষ্ণোদেবীর যাত্রা আজ আবার শুরু হয়েছে। প্রচুর সংখ্যক পুণ্যার্থী সকাল থেকেই কাটরায় সমবেত হয়েছেন। সুষ্ঠুভাবে তীর্থযাত্রা সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্র তথা শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পুরাণ মতে বিশ্বকর্মাকে স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। পুজো উপলক্ষে সকাল থেকেই চলছে আয়োজন। ভিড় বেড়েছে ফুল ও ফলের বাজারে। অফিস কারখানা সহ বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপগুলি আলোর মালায় সেজে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী সৃজনশীলতা, স্থপতি ও নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে যুক্ত কর্মযোগীদের আন্তরিক শুভকামনা জানান। এদের প্রতিভা ও কঠোর পরিশ্রম এক শক্তিশালী ও সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অর্থমন্ত্রক বাংলা সর্বস্তরের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 26শে সেপ্টেম্বর শুক্রবার এই বেতন দেওয়া হবে। এদিকে রাজ্য সরকারি কর্মীরাও এ মাসের 24 ও 25 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবেন বলে অর্থ দপ্তর জানিয়েছে। শারদ উৎসবের আগে ভারত বাংলাদেশ পেট্রোপোল সীমান্ত দিয়ে 8টি ট্রাকে প্রায় 38 মেট্রিক টন রূপালী শস্য পদ্মার ইলিশ ভারতে পৌঁছেছে। পশ্চিমবঙ্গে এবছর প্রায় 1200 মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। কেন্দ্র অসম ও তামিলনাড়ু গ্রামীণ পঞ্চায়েতের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় 342 কোটি টাকা দিয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে 2025-26 আর্থিক বছরে তামিলনাড়ুর জন্য 127 কোটি এবং অসমের জন্য 214 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের একদিনের ক্রিকেটে চণ্ডীগড়ে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে দুপুর 1:30 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে এর আগে অস্ট্রেলিয়া আলিসা হিলির নেতৃত্বে ভারতকে 8 উইকেটে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশে স্বস্থ নারী সশক্ত পরিবার এবং 8ম রাষ্ট্রীয় পুষ্টি মাস কর্মসূচির সূচনা করছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সেবা পাখওয়াড়ার অঙ্গ হিসেবে 15টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। খারাপ আবহাওয়া ও ভূমিধসের ফলে টানা 22 দিন বন্ধ থাকার পর জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় ত্রিকুটা পাহাড়ে বৈষ্ণোদেবী যাত্রা আবার শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 1:30 মিনিটে।